আসসালামু আলাইকুম। জামাতের এক নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের সম্পর্কে একটা বাজে মন্তব্য করে ফেলার ফলে সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষকে আমরা জামাতের বিরুদ্ধে কথা বলতে দেখলাম। ঠিক আছে, তিনি ফালতু কথা বলে ফেলেছেন, এজন্য তিনি ক্ষমা চেয়েছেন, জামাত তার বিরুদ্ধে অ্যাকশনে গেছে। আমরাও এমন মন্তব্য চাই না আমার মায়েদের সম্পর্কে, আমার বোনদের সম্পর্কে। আমিও প্রতিবাদ জানাই এখান থেকে যে এই ধরনের লোককে অবশ্যই আ টুটি চেপে ধরে রাখতে হবে। অন্যদিকে আসেন আমরা কিছু ভিডিও দেখে নিই। আমি বলতে চাচ্ছি আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুঁজে নেবে বলে দিলাম। যদি আবার আপনারা গ্রামে লাগান, তারা যে নিজের বউকে, যারা প্রবাসী এবং গাড়িপাল্লায় ভোট দিচ্ছেন, তারা যে নিজের বউকে জামাতের আমিরদের কাছে ইজারা দিচ্ছেন, এই বিষয়টা কি আপনাদের মাথায় আছে? ভিডিওতে আমরা যেটা দেখতে পেলাম যে জামাতের এক মহিলা কর্মীকে একটা ছেলে লাথি মারলো, একটা দলের নামটা আমি নাই বললাম, সবাই জানে। তো ভাই, আপনি যাকে লাথি মারলেন, এই মহিলা কি কোনো নারী না, কোনো মা না, কোনো বোন না? কই আপনার হৃদয় কি একবারও কম্পন সৃষ্টি হলো না? কই সোশ্যাল মিডিয়ায় এখন তো এই প্রতিবাদের ভিডিও আপনার দেখি না। আর একজন নেতা, তিনি বললেন যে এই এলাকায় যে সকল জামাত মহিলা কর্মী আসবে তাদের ছায়া খুলে নেবেন। কি ভাই, যেই নেতা এই মহিলা কর্মীর ছায়া খুলে নিতে চায়, ওই মহিলা কি আপনার বোন না, আপনার মা না, আপনার কেউ না, একজন নারী না? আবার একজন কন্টেন্ট ক্রিয়েটর, তিনি সরাসরি বললেন যে প্রবাসীরা নাকি জামাতের আমির কাছে তাদের বউ ইজারা দেয়। কি ভয়ঙ্কর কথা! কি প্রবাসী ভাই আপনাদের নিয়ে এই যে মন্তব্য করলো, হ্যাঁ? এই প্রবাসী ভাইরা যারা আমাদের দেশে টাকা পাঠায় তাদের বউদের নিয়ে কত বড় কুরুচিপূর্ণ কথা বলল। তাকে আবার নেতা ডেকে নিয়ে পুরস্কারও দিলেন। কই সোশ্যাল মিডিয়ায় এই ভাইদের তো প্রতিবাদ দেখলাম না। তাহলে কি প্রবাসীর বউ আমাদের বোন না, আমাদের মা না? তাদের বিরুদ্ধে বলবে অথচ আপনারা কোনো প্রতিবাদ করবেন না? মনে রাখবেন সামনে ১২ তারিখ। এই ১২ তারিখেই জাতি নীরব ভোটের মাধ্যমে তার হেস্যাটা বুঝিয়ে দিবে। অতএব এখনো সাবধান হন।